হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। বন্ধুরা, আমাদের বুচু পুচি সোনাদের বাড়ির বাইরে দেখো, এখানে সবাই বসে রয়েছে, কিন্তু বুচু পুচি সোনার বাবা কোথায় বলো তো? ওর বাবাকে তো দেখছি না। ও মা, ও মা, ও মা। হ্যাঁ রে, বল। ও মা, বলছি বাবা এখনো এলো না তো? এখনই তো বাবার হাতের কথা ছিল। দাঁড়া, তোর বাবা তো দাদুর বাড়িতে গেছে রে, আসতে তো একটু সময় লাগবেই। আমারও একদম ভালো লাগছে না মা, বাবা কখন আসবে? ওই তো খোকা এসে গেছে। ও বৌমা, ও দেখো খোকা। ওই তো বাবা চলে এসেছে। বাবা আলে আলে আমার বুচু সোনা পুচি সোনা, কোথায় আমার সোনা দুটো? এই তো আমার দুই সোনা মানিক। উম্মা উম্মা। বুচু পুচির বাবা, যে কাজে গেছিলে সেই কাজে সফল হলে? হ্যাঁ গো দাদা, একদম সফল হয়েছি। তোমার দাদু আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছে কি করে বিন বাজাতে হয়, কি করে শব্দের টার্গেট করতে হয়। এইবার চলো আমাদের সাপটাকেও আমি বিন বাজিয়ে দেখো কেমন বশ করে ফেলি। কই বাবা কই, দেখাও দেখি কি সুন্দর বিন বাজাতে পারো তুমি। বন্ধুরা, তারপর তো আমাদের বুচি সোনা পুচি সোনার বাবা ওই সাপটির কাছে যায়। তোমরা তো আগেই দেখেছিলে আগের পর্বে যে আমাদের বুচু পুচি সোনাদের বাড়িতে একটি সাপ এসেছিল। তারপর সেই সাপটাকে দুধ কলা খাইয়ে ওরা বশ করে নেয়, তারপরে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিল। তাহলে চলো দেখি সাপটা এখন কি করছে। চলো এবার এটা ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ছোবল না মারে বাবা, বিনটাও বাজাতে হবে। রাধা রাধা, বিনটা তাড়াতাড়ি এদিকে নিয়ে আসো। হ্যাঁ আনছি। চলো দেখি, আস্তে আস্তে সরাই। ওরে বাবা, ভয় করছে। এই নাও শিগগির শিগগির বিন বাজাও, শিগগিরই। আরে খোকা রে, ও খোকা, ও খোকা, বিন বাজানো বন্ধ কর। ও সাপ তোর বশে হচ্ছে না রে। আরে বাবা থামো, সাপটাকে তুমি ছোবল মারবে মনে হচ্ছে। আরে বুঝি বুঝির বাবা থামো, ওই সাপটা ছুটে সরে আসো, এক্ষুনি মাকে ছোবল মারবে তোমায়। ও তোমার বাসের শব্দে বসে হচ্ছে না গো। ওরে বাবা গো, ও মা গো, সাপটা আমার দিকে আসছে। ও মামা, আরে বুঝি শিগগির খাটিয়াতে উঠে পড়ো, শিগগির চৌকিতে উঠে পড়ো। ওলে বাবা গো বাবা, শিগগির আছো। আরে কি হচ্ছে রে, সর্বনাশ। বন্ধুরা, সবাই তো সাপটির ভয়ে চৌকির ওপর উঠে পড়ে। দেখ খোকা, বারবার করে বলেছিলুম যে সব সাপ মাপ নিয়ে খেলতে যাস না। আরে মা, দাদু তো আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছে, আর তারপরেও এরকম কেন হলো বুঝলাম না। ওরে বাবা গো, ও খোকা, এই দেখ আমাদের চৌকির নিচে ঢুকছে নাকি। ওরে বাবা গো, আরে না, চৌকির নিচে ঢুকে গেলে তো সর্বনাশ। এক্ষুনি ওকে লাঠির বড়ি দিতে হবে। চলো শিগগির যাই। চলো শিগগির এই লাঠিটা নিয়ে ওটাকে হারাতে হবে। এই সব যা। ও বৌমা, দেখো আমাদের পায়খানার ভিতর ঢুকে যাচ্ছে তো। হায় বন্ধুরা, দেখো সাপটা তো বুচু পুচিদের পায়খানায় ঢুকে পড়লো। আরে আমরা পায়খানায় যাবো কি করে গো? ও বাবা। বুঝু পুচিস না, তোরা একদম ভয় পাস না রে সোনা। আমি দাঁড়া একটা ব্যবস্থা করছি, সাপটাকে ঠিক পায়খানা থেকে বার করবো। ওরে বাবা গো, ভয় লাগছে খুব। বিনে তো কাজই হচ্ছে না, লাঠিটাও পড়ে যাচ্ছে বারবার। এই সাপ বেরো, পায়খানা থেকে বেরো, আমাদের পায়খানা থেকে বেরো। বন্ধুরা, সাপটি তো তারপর গাছের ডালে উঠে বসে থাকে। আরে সাপটা তো গাছের ডালে বসে রয়েছে। আমরা এবার
কলপারে যাবো কি করে? ও বুচি বুচির বাবা, এইসব সাপ ফাপ তুমি বন্ধ করো, আমাদের আর এই তো ভয়ে ভয়ে থাকতে পারবো না। আরে কিছু একটা করো তুমি, এইসব সাপ খেলা বন্ধ করে দাও। আরে মহা মুশকিলে পড়লাম তো, এই সাপগুলোকে তো জব্দ করতেই পারছি না। একবার এদিক থেকে তাড়াচ্ছি তো পায়খানায় ঢুকছে, একবার ওদিক থেকে তাড়াচ্ছি তো গাছে উঠছে। বাড়ি ছাড়া করবো কি করে? কিন্তু আমি তো ওদেরকে বশে করতে চাইছি। কতদিনের স্বপ্ন আমার, আমি এই গ্রামের সর্বশ্রেষ্ঠ সাপুড়ে বাবা হব, কিন্তু কি করে হব? সাপরা তো আমার বিনের শব্দে কোনোরকমভাবে কিছুই করছে না, ওরা তো খেপে যাচ্ছে আর ও বোঝাচ্ছে। কি করি কি করি কি করি? না না, রাধা রাধা তুমি একটু শান্ত হও রাধা, তোমরা খাট থেকে নেমো না, আমি একটা ব্যবস্থা করছি। নাহলে আমার এই স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। আমি সাপুড়ে বাবা হতে চাইছি কবে থেকে। ওরে খোকা, তোর এই স্বপ্নের থেকে আমাদের প্রাণটা বড় রে, তোরা বুঝতে পারছিস না? এরকম সাপের চক্করে থাকলে আমাদের কোন দিন কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? না না মা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কিচ্ছু হবে না, আমি আছি তো। আজই আমি একটা ব্যবস্থা করব, আমি এক্ষুনি দাদুর সাথে কথা বলবো যে কেন এমন হলো। বন্ধুরা, তারপর আমাদের বুচি বুচির বাবা দাদুকে একটা ফোন লাগায়। হ্যালো দাদু। বন্ধুরা, আমাদের বুচি বুচির বাবা তারপর দাদুকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আচ্ছা দাদু, তারপর কি করব? আচ্ছা দাদু, আচ্ছা দাদু, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। চলো বিনটা ব্যাগে ঢুকিয়ে নি। আরে বুচি বুচির বাবা এখন আবার কোথায় চলছে? ও বুচি বুচির বাবা, তুমি কোথায় যাচ্ছ? আরে খোকা, এখন আবার কোথায় যাচ্ছিস? আরে বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাদের তো খুব ভয় করছে। কোনো ভয় নেই সোনারা, আমি এক্ষুনি ফিরে আসবো। রাধা মা, তোমরা কেউ চৌকি থেকে নামবে না আমি না আসা পর্যন্ত, বলে দিলাম। তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, আমি চলে আসবো। আরে কোথায় যাচ্ছিস খোকা? বুচি বুচির বাবা, যেও না। খোকা যাস না। বন্ধুরা, আমাদের বুচি বুচির বাবা কারোর কথায় কান্না দিয়ে বেরিয়ে পড়ে সোজা নিজের কাজের উদ্দেশ্যে। আরে দাদু আমাকে এই রাস্তাটাই তো বলেছিল, আমি আবার সঠিক রাস্তায় এলাম তো। আমার তো কেমন কেমন লাগছে, যা গভীর জঙ্গল। সত্যি কাল নাগের দেখা না পেলে তো আমার আর সাপুড়ে হওয়ার স্বপ্নটা পুরো ভেঙে যাবে। হ্যাঁ, ঠিকঠাক রাস্তা দিয়েই মনে হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি। চলো এগোতে থাকি, দেখি। হ্যাঁ, এই তো ঠিক তাই মনে হচ্ছে, এটাই সেই জঙ্গল। চলো এখান থেকে কিছুটা এগিয়ে দেখি সেইটা। হ্যাঁ ঠিক এখানেই তো। হ্যাঁ, এই দাদু তো ঠিক এখানেই বলেছিল। চলো। আরে ওটা কি? আরে মাথার মধ্যে জল করছে। রে বাবা, এই তো সেই কালনাগ যাকে আমি খুঁজছিলাম। ওই তো মাথায় মণি পুরো চোখে স্পষ্ট জল করছে। আয় এইবার আমি বিন বাজাতে হবে। বন্ধুরা, এখানে তো আমাদের বুচু পুচি, তারপর ওর মা, তারপর ওদের ঠাম্মি সবাই মিলে খুব চিন্তা করছে এখনো বুচি পুচির বাবা আসছে না বলে। বাবা কোথায় গেছে মাম্মা? বাবা কোথায় গেল? সত্যি এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। খোকা কই গেলি রে বাবা? দেখো সবাই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আমার মাথার উপর কে বসে আছে দেখো। আরে কি দেখছি? বুচু পুচির বাবার মাথায় কি তো দেখছি মনে হচ্ছে কালনাগ, আর উপরে তো দেখছি মনি জল করছে।
ওলে বাবালে খুব ভয় করছে। আরে বাবারে, কোনো ভয় নেই, দেখছিস না এখন সব সাপের রাজা আমি, বুঝলি? দেখছিস না কেমন মাথার ওপর চড়ে বসে আছে, দেখ না ওইটারেও গাছ থেকে কেমন নামিয়ে দিই। দাঁড়াও চাদু, তোমায় এক্ষুনি গাছ থেকে নামাই। বন্ধুরা এই বলে তো সঙ্গে সঙ্গে আমাদের পুচু পুচির বাবা বিন বাজানো শুরু করে। আরে বাবা, তোমার পায়ের উপর উঠছে, সাপ উঠছে। বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো আমাদের রাধার স্বামী সমস্ত সাপগুলোকে বশ করে নেয়, আর সে হয়ে উঠেছে এই গ্রামের সর্বশ্রেষ্ঠ সাপুরে। তাহলে বন্ধুরা আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টি। বাই বাই, লাভ ইউ অল।